300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। কলকাতায় মেসি সফরকে কেন্দ্র করে 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আজ যুবভারতী পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে তাঁকে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে শুভেন্দু এবং অন্যান্য বিজেপি বিধায়করা দাবি করেন, মেসির সফরের সময় যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেজন্য নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেই সঙ্গে পুরো ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দুরা। পাশাপাশি চোখ চোখ স্লোগানও তুলতে থাকেন বিজেপি বিধায়করা। আমরা এমএলএ তো আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? আজকে শুভেন্দুদা, আজকে এসআইটির সদস্য পীযূষ পান্ডের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস বিধাননগর এসআইটি এবং বঙ্গুলে একটু নামাও, ক্যামেরা আসছে। শুভেন্দুদা, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং মুকেশ সিপি বিধাননগর মমতা ব্যানার্জির রাজত্ব সবই দেওয়া। মমতা ব্যানার্জির রাজত্ব সব হয়, কেউ রিটায়ার করে না, দেখেন না? রিপাবলিক গুন্ডা একটু নামাও করে না, রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না, রিটায়ার করবে। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনার, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপি কে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान करना। ভ্যান্ডালিজমের ঘটনা শুভেন্দুদা, ভাঙচুরের ছবিটা আমরা দেখাচ্ছি। বিরোধী দলনেতা তিনি সামনে গেট বন্ধ, বিরোধী দলনেতা যাচ্ছেন। কি শুরু বাইরে করেছিল ভবনকে যদি করতে পারে, স্টেডিয়ামটা ভেঙেছে। আরে শুভেন্দুদা, শুভেন্দুদাকে দেখা যাবে, স্টেডিয়াম দেখা যাবে, স্টেডিয়াম দেখতে দাও। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। ভারত সরকার এখানে টাকা দিয়েছে রিমডেলিং করার জন্য। কি করবেন তাহলে? কিছু বোঝেই না।
শুভেন্দুদা আরে জানেন তুমি যেটা বলতে চাইছো সেটা প্রথমে তিনি একটি সাংবাদিক বক্তব্য বলেন এবং এবং সেই মতো আমরা একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে তিনি কিন্তু পায়ে হেঁটে বলা যেতে পারে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে ভিতরে দাবি করছে জায়গা বলো কি করে বলতে পারেন পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা আচ্ছা তো লাইভে আছে আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এইভাবে পাবলিক প্রপার্টিকে মুক্ত যারা করেছেন সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টেডিয়ামের ভিতরে আরো পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা দায়িত্ব ছিল জায়গাতে সেই সমস্ত ভাই এই যে সামনে সব হাত ধরে এই খুলে যাবে একটু একের পর এক দরজা বন্ধ মোবাইল লুকিয়ে দাদা একটু দাদা আরে চলো দাদা বলাই চাপছিস ফেরত দিতে হবে দাদা নামাও দাদা দরজা বন্ধ
করলে কেন জবাব চাই, জবাব দাও। বিজেপি বিধায়কদের দর্শন কেটে আটকালে কেন জবাব চাই, জবাব দাও। ছি মমতা, ছি ছি। অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। মমতা সরকার হায় হায়, মমতা সরকার হায় হায়। দাদা মাঠের দিকে যেতে ইয়েস, আস্তে আস্তে প্লাকার্ডগুলো নেন, প্লাকার্ডগুলো নেন। आराम से कहा धक्का मार रहा দরজা বন্ধ, কিছু লোকানো হচ্ছে। সামনে আসুন। খুলে গেছে ধরো, এটা খুলে গেছে ধরো। আর रुको 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 मेजर আরে জায়গাটা বড় করো না, ক্রীড়াঙ্গনের যে মূল দরজা সেই দরজা কিন্তু জায়গাটা বড় করো না। কোনো মতেই জায়গাটা বড় করো। ভয় পেয়েছে মমতা। দেখে এসো না, দেখে এসো না, দেখে এসো না, দেখে এসো, দেখে এসো। বাংলার লজ্জা মমতা, হায় হায়। বাংলার লজ্জা মমতা, হায় হায়। ভয় পেয়েছে মমতা। মুখগুলো নামানো। ভয় পেয়েছে মমতা। বাইক আছে, বাড়িতে বাইক আছে। সুজিত বসু অরূপ বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। দাদা দাঁড়িয়ে যাও না। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। আগে যাইয়ে না, কি করে দিবি এখানে?
আরে জায়গাটা বড় করো না, কি করছে এরা? কি করছো জায়গাটা একটু বড় করো ছবি কর। ঠিক আছে, বসে পড়ো। কেউ বসে পড়ে। আস্তে আস্তে কর ভাই, আস্তে আস্তে কর ভাই। গাড়ি আছে, ভাই জায়গাটা বড় করো না, ভাই জায়গাটা বড় করো না, বড় করো না, জায়গাটা স্পেস করো না। হাই এইদিকে আয় তো, জায়গাটা বড় করো না, হ্যাঁ বেরিকেড আছে। এবং তিনি বলছেন মেসিকে দিয়ে খেলা হবে বলানোর চেষ্টা করা হয়েছিল, যা সেই উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল করার জন্য। কমলদা জায়গাটা বড় করো না। हम लोग विजिट करने आया था, सब गेट बंद कर दिया। इस तरीके से पूरा स्टेडियम को ये लोग क्या कर दिया देखिए, बाइक अच्छे 300 को उठा लिया, चोर है। और मेसी जी को यूज करने का एक साजिश किया था, भगवान ने सब बर्बाद कर दिया। जिस तरह से यहाँ पे जो कांड हुआ है, किसी जिम्मेदारी तो सरकार जिम्मेदारी पूरा सरकार का है। स्पोर्ट्स मिनिस्टर और दूसरा जो इंचार्ज था मिनिस्टर विजित बोस को अरेस्ट करना चाहिए। लेकिन जिस तरह से सिर्फ एक ऑर्गेनाइजर पर জায়গাটা বড় করো না। हम लोग उनका पास खड़ा दर्शक को अरेस्ट किया है, ऑर्गेनाइजर को स्केप गोट किया, एक ऑर्गेनाइजर को। लेकिन मूल जो हत्या हुआ है इसका पूरा रिस्पॉन्सिबिलिटी দর্শকদের একেবারে যে अगला कदम क्या होगा? चलो জায়গাটা বড় করো না। রাস্তায় বসবে চলো রে। सरकार हाय हाय सेम ममता ममता सरकार हाय हाय শত শত কোটি টাকা লুট করল কে গ্রেফতার করতে হবে অবিলম্বে দর্শক নিরীহ দর্শকদেরকে গ্রেফতার দিতে হবে জোর মমতা হুঁশিয়ার জোর মমতা হুঁশিয়ার রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা মমতা সরকার সেম মমতা সরকার সেম মমতা সরকার সেম যুব ভারতে কেলেঙ্কারির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে বাংলার লজ্জা মমতাকে পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জি হায় হায় 300 কোটি টাকা লুট করলো কে
গ্যাপ দিয়েই রাখো, গ্যাপ দিয়েই রাখো, সামনেটা গ্যাপ দিয়ে রাখো। চল আগে চল আগে চল আগে চলতে সরকার হায় হায় মমতা সরকার করতে হবে। আরে চলুন না, আপনি যেতে না দাদা সবাই চলো সামনে চলো আপনি চলো আগে। বিজেপি লড়ছে লড়বে বিরোধী দল নেতা সহ 30 জনে মিলে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিলে কেন? জবাব চাই, জবাব দাও। বিরোধী দল মিলে বাধা দিলে কেন? জবাব চাই, জবাব দাও। এই লুটেরার সরকার চোরেদের সরকার চলো 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 পেছনে টোকা দিও না, চলো 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 সোজা চলো। এই দেখিয়ে না আগে ধাক্কা মারো তো, সাইড হয়ে যাও। জোর মমতা হায় হায় 20 টাকার জলের বোতল 200 টাকায় বেচল কে? চলো আগে সিধা থেকে সিধা সর্বমুখ তৃণমূল হায় হায় ডাকাতের সরকার চলিয়ে চলিয়ে আগে চলিয়ে ডাকাতের সরকার এই জলের বোতল দেখুন, জলের বোতল দেখুন, দেখুন জলের হাত দেবেন একটু। 20 টাকার বোতল 200 টাকা। ছবি হবে। একটু শুভেন্দু দা এদিকে আসুন, শুভেন্দু দা একটু এদিকে। জলের বোতল 200 টাকায় বেচল কে? 20 টাকার জলের বোতল 200 টাকায় বেচল কে? লাস্টে বলছি আমি বিজেপি থেকে জোরেদের সরকার বাংলা লজ্জা মমতা ছি 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 মমতা ছি 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 মমতা ছি 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 মমতা ছি 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 জোরেদের সরকার চলো চলো চলতে রহো চলতে রহো। জলের থেকে নিয়েছে কাটে টাকা নিয়েছে সব বাইরে জলের বোতল আটকেছে, ভিতরে বিক্রি করেছে।
শিবা শিবা এগিয়ে এক কথা বলে তুই এখানে শুট করতে এসেছি, আমি বাইকটা নিতে এসেছি। যে বাইকগুলো বলছে দ্বিতীয়বার বলবে না, তুই ক্যামেরায় হাত চাপা দিয়ে ঘুরে বেড়া, আর ধরে কি হবে? বড় করো না, জায়গাটা বড় করো না ভাই, বড় করো, বড় করো, বড় করো, বড় করো, বড় করো। হ্যাঁ ভাই দিদি, ওকে বলো না ডান দিকে চাপতে। অজয় দা জায়গা বড় করো, পিছিয়ে পিছিয়ে। বিভিন্ন গেট ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। মূলত যেহেতু তিনি বিধায়ক, কি কি সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তা দেখার অধিকার তার রয়েছে, কিন্তু একদম মাঠে তাকে প্রবেশ করতে দেওয়া হলো না। এবং তার সঙ্গে যারা বিধায়করা রয়েছেন ইতিমধ্যে চোর চোর স্লোগান তুলেছেন তারা, এবং ইতিমধ্যে যে সকল দর্শককে ভ্যান্ডালিজমের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদেরকে আইনি সাহায্য দেবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিধায়ক পড়ে গেছে। জায়গাটা বড় করো না। ছোট আরে বাচ্চাটাকে আসতে দেয়া হয়নি। এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি সেই ছবি তুলে ধরছি। সরকার সরকারের বিরুদ্ধে জায়গাটা বড় করো না ভাই, দুজনে আছো, বড় করো, আরো বড় করো। হ্যাঁ হ্যাঁ ভাই বড় করো না, আরো বড় করো, পিছনে পায়ে লাগবে। পিছনে করো না, মাঝখানে আসতে দিয়ে পেছনে টোকা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। বড় করো, বড় করো। শুরু বড় করো, তুমি ভেতরে ঢুকবা না। এই মুহূর্তে বিজেপি পাচ্ছেন বিধায়ক রয়েছেন, বেশ কিছু বিধায়ক এবং শুধু তাই নয়, যুবভারতী বিধানসভা
শোন না এখানটা তুই দেখালে তো প্রবেশ করতে পারেনি কারণ সমস্ত গেটগুলি বন্ধ ছিল। মাঝখানটা সরো, মাঝখানটা সরো। আরে ভাই দু বাড়ি টিভি নাই যাচ্ছে তো মাঝখানটা ছাড়ো না, মাঝখানটা ছাড়ো না, মাঝখানটা ছাড়ো। দাদা এটা ওদিকে সরো না, মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো না, আস্তে তাও গেটে তালা। সরকারি সম্পদ, আমরা বিধায়ক, আমাদের দেখার দায়িত্ব রয়েছে। যে দায়িত্ব পালন করবেন না, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার দায়িত্ব সেটা পালন করবেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ঢাকা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরের চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল চুরি করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার মোবাইলগুলো এত নিকৃষ্ট মানের মানসিকতা সংক্ষিপ্ত চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে। সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অনুসূচিতদের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন, আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনে সুদ সহ ফেরত দিন। আদায় করে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। ফলে হচ্ছে মূল অভিযোগ তো চুল চলে আসছে। তার
উচিত নয় কি একবার পরিদর্শন চলে আসছে। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবেন, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। আদালত মমতা ছিয়েছে, আদালতে যাবেন, বিভিন্ন জায়গায় আপনাকে আটকালে আদালতে যেতে আমার ইতিমধ্যে জনস্বার্থের মামলা আছে, অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা করে আগামীকাল রেখেছে। আমি এই বিষয়ে এখানে বলবো, আমার লয়ারের মাধ্যমে বলবো। আমি অ্যাডিশনাল পিটিশন করবো, যেহেতু গভর্নরকেও আটকেছে, আমাকেও আটকেছে। এখন তো সরাসরি যুব ভারতীতে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা প্রতীকী প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পরে গেট খুললো না, এটা কি আমরা রাজনৈতিক জানতে কারণ? পারিনি, আমরা এই গেটে আটকে, গভর্নর সাহেবকে তো এই গেটে আটকে দিয়েছি। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ফাঁকা ঢুকে গেছি। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপল, আমরা আইন মানাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে সেখানে মাথা যে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দেবেন। বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকবে। 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়েছে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল, আছে। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন, যে এত হাজার হাজার টাকা তোলা হচ্ছে শুধুমাত্র 2024 ভোটকে কেন্দ্র করে, কি বলবেন? না, ভোটকে কেন্দ্র করে তো বটেই। এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে। এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যায় চিকিৎসা করে। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। ক্রীড়া মন্ত্রীর এই যে আমি অ্যারেস্ট অরূপ বিশ্বাস, সুজিত বোসের নাম এফআইআরে দেখতেছি। শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনাপুটি, শতদ্রুত চুনাপুটি, চোর মমতা হায় হায়। তৃণমূলের তরফ থেকে বাংলা কেন, ইংরেজি বানানো ভুল, ছাত্রের বানানো ভুল, দিদিমণির বানানো ভুল। দেখবেন করেছেন বিদ্যাসাগরের বাংলায় দাদা কে বলেনগে দাদা? কিছু করে বলে দিদিমণিও এদিকে আসো ভুল। হ্যাঁ আর ধরুন আপনি উঠবে। আমি যাবো আর কত নেবে? বাংলা ছেড়ে দাও ভাই।
আরে আমার লিঙ্কটা দরকার হবে না চলো আসবেন না ছবিটা কি করবে গাড়িতে উঠে গেছে বেরিয়েই যাচ্ছে very good decision. I welcome. Calcutta High Court is competent. Is very important. I welcome again. রাজীব ক্রীড়াঙ্গনে পরিদর্শন করতে আসেন রাজ্যের শুভেন্দু অধিকারী এবং তাকে ঢুকতে দেওয়া হয় না। এর আগে রাজ্যপাল শ্রী আনন্দ ঘোষ তিনি তো এসেছিলেন, কিন্তু তিনিও ঢুকতে পারেননি। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যায় যে এখনো পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে পড়ে রয়েছে কিন্তু জলের বোতল, সেই জলের বোতল 20 টাকার বোতল। বাংলা তো ভয়ঙ্কর ক্রীড়া যে ক্রিয়া হয়ে গেল কবে মানে এরা আবার রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে সবগুলো মূর্খ, একদম গোমূর্খ। কিছু